আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো যারা সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছে মার্জানার সাথে জিহাদের ইউনিভার্সিটিতে প্যারেন্টস মিটিং আছে, তো সেই জন্য আমার যাওয়ার কথা কিন্তু আমি এগুলো তো অনেক বেশি ফাঁকিবাজি দেই, কারণ আমার অনেক বেশি বাসায় কাজ থাকে, তো সেই জন্য আর কি আমি আজকে যাবো না। যাচ্ছে হলো মার্জানা, আমার বড় বোন, আর হলো যারা। আমি এত খুশি, বাইরে যাইতে পারলেই খুশি। তো আপনারা নিশ্চয়ই সবার প্রশ্ন থাকবে যেগুলো কি, এগুলো হলো আমার পিম্পলের স্টিকার, পিম্পলের স্টিকার দিয়েছি। আচ্ছা, সকালবেলা উঠে আমি যেটা খাচ্ছি সেটা হলো আমের জুস খাচ্ছি। তারপর আজকে অনেক অনেক কাজ আছে, সো আগে যারাকে বিদায় দিয়ে আসি, তারপর আপনাদের সাথে সারা দিনের মানে কি কি কাজ করবো সব শেয়ার করবো। এই দেখছ, আমাকে রেখে চলে যাচ্ছে। বাই বাই যারা, বাই বাই যারা, বাই বাই আম্মা। এটা কি এনেছো মাম্মার জন্য? এটা মাম্মার জন্য? থ্যাংক ইউ বেবি। আবার নিয়ে যাচ্ছে যে, ও সে খুব আপসেট, যারা তাকে রেখে চলে গেছে। কারণ সে আর যারা একসাথেই থাকে, ধরেন দুষ্টামি করুক বা কোনো রুমে যাক বা কোথাও ঘুরতে যাক, তারা সবসময় দুই ভাই বোন একসাথে থাকে। যারা কোথায়, যারা কোথায়? রুমে? যারা তো রুমে নাই। নষ্ট করে ফেলতেছো তো মাম্মা, এটা 5-6 দিন খেতে পারবো। বোনটা চলে গেছে ওরা রাইখা, এখন আমাকে টর্চার করতেছে। সারাদিন এভাবেই চলে, বুঝছেন, সারাদিন এভাবেই চলে। দুষ্ট বুড়ো। Yeah. ধরো শায়নকে, ধরো ধরো শায়নকে, ধরো ধরো। সো আজকে রান্না নিয়ে মোটামুটি আমার হেল্পিং হ্যান্ডের সাথে রাগে হয়ে গেছি, কারণ ও হলো সারাক্ষণ আমাকে খোঁচায়, আন্টি রান্না রেডি, রান্না রেডি, রান্না করেন না কেন? তো আজকে খুব মজা রান্না হবে। শাক দিয়ে হলো এই যে মাছের মাথা দিয়ে, পাঙ্গাস মাছের মাথা দিয়ে, আর এখানে আছে মনে হয় দেশি মুরগি, না এটা দেশি মুরগি রান্না করব। আর এটা হলো বেগুন দিয়ে, হলো আলু দিয়ে গুঁড়া মাছ দিয়ে, এই যে গুঁড়া মাছটা, এই মাছ দিয়ে চচ্চড়ি করব। আর এই যে চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে ভাজি করব। তো চলেন রান্নাটা স্টার্ট করি। তবে রান্না প্রত্যেকদিন করেই খাওয়া ভালো, এটা আমি মানে আমার আম্মাকেও দেখেছি, আমার শাশুড়ি মাকেও দেখেছি, তো এখন আমার অভ্যাস হয়ে গেছে। কি হয়েছে সায়া, সায়া বাচ্চা? আমি এখানে রান্না করতেছি আর সায়া ওখানে রাগারাগি করতেছে। তো আমার মোটামুটি মুরগির মাংসটা হয়ে গেছে। কি হয়েছে বাচ্চা? মামার কাছে আসো কলিজা। হ্যাঁ কলিজা পাখি, চল। এই দেখো মজার মুরগির মাংস হয়েছে, তোমাকে এখন খাওয়াবো মাম্মা। আর এখানে হলো ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে মোটামুটি। তো চলেন টেবিলে খাবার সার্ভ করি। এখন হলো হাজবেন্ডকে অফিসে খাবার পাঠাবো, তো সেই জন্য এখন খাবার গোছাবো। সায়া কই? বের হয়ে চলে গেছে বাসা থেকে। তাড়াতাড়ি এসো। হয়ে গেছো সায়া? ও মা গো, ভয় পেয়েছি মাম্মা, একা একা বের হয়ে গেছে। চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। আমি খাবার দিচ্ছি এখানে, আর চলে গেছে বাহিরে। আর আপনারা এভাবে হাজবেন্ডকে লাঞ্চ পাঠাবেন। বেলাল কই? না সায়া চলো, আচ্ছা চলো। মাঝে মধ্যে হুটহাট করে বিপদ এভাবে চলে আসে, বুঝছেন, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। এই মুহূর্তে আমি যাচ্ছি হলো বনানীতে, আমার ড্রাইভার হলো আমার ছেলেকে নিয়ে আসতেছিল স্কুল থেকে। সো ড্রাইভার বলে কার গাড়ি লাগিয়ে দিয়েছে, এবার ওই ভদ্রলোক বলতেছিল, তো আমি বলতেছি ঠিক আছে আমি আসতেছি, তো এখন আমি যাচ্ছি, দেখি কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করবো। তো এই হলো আমার গাড়ি, কিন্তু আমার গাড়ির হলো প্রবলেম হলো, আমার গাড়িতে বেশি প্রবলেম হয়েছে। আমার গাড়িতে পুরো একদম সামনে রেখা লিটারেলি ভেঙেই গেছে, আর হলো এই যে এটা পুরো লেগ একদম পুরো 12টা বেজে গেছে গাড়ির। আর তোমরা দেখে চালাবা না বেলাল, দেখে তো চালাইতে হয় না। আর ভদ্রলোকের গাড়ির হলো আই থিঙ্ক অল্প একটু লাগছে, এই যে এই জায়গাটা ভদ্রলোকের গাড়ি লাগছে। তো এখন ওই সামনে সিসিটিভি আছে, দেখি আমি সিসিটিভি অফিসার ডাকি, সিসিটিভি দেখি, তারপর হলো ডিসাইড করবো কার দোষ ছিল বেসিক্যালি।
মাঝে মধ্যে কিছু প্রবলেম, যেটা হলো আপনি সলভ করতে পারবেন কথা বলে। সো ভদ্রলোক অনেকই ভালো ছিল, ভদ্রলোক হলো সুন্দর করে আমার কথা বুঝে চলে গেছে। তো আমরা দুইজনে মিউচুয়ালি ডিসাইড করেছি যে ওনার গাড়ি উনি ঠিক করাবে, আমার গাড়ি আমি ঠিক করাবো। তবে মাঝে মধ্যে এরকম সিচুয়েশন হয়, তখন নিজেকে হোপলেস মনে হবে, কিন্তু এই সিচুয়েশনে আমাদেরকে অনেক স্ট্রং থাকতে হবে। আর জায়ান অনেক বেশি মানে টায়ার্ড আছে বেচারায়, কারণ অনেক বেশি বোর আছে, স্কুল থেকে আসার পর এই ঘটনাটা ঘটেছে। তো আমার অনেক বেশি খারাপ লাগতেছে লোকটার গাড়ির জন্য। তো আমরা এখন বাসায় যাচ্ছি, তাই না বেবি? আমি বাসায় ঢুকেই দেখি এই যে সায়ান বুড়ো, সায়ান কই? এই যে সায়ান বুড়ো, সে ঘুমায় নাই। তাকে আমি প্রমিস করেছিলাম বাহিরে নিয়ে যাব, সেই জন্য সে ঘুমায় নাই। চিন্তা করছেন? এখন এই খালা রেডি করে দাও সায়ানকে, আমি বাইরে নিয়ে যাব। চলো রেডি হোক, জুতা পরো। সারাক্ষণ চুম্মায়। আচ্ছা দাঁড়াও, দাঁড়াও রে বাবা। বাসার থেকে চলে যাচ্ছে, টাটা। যাওয়ার জন্য এক্সাইটেড থাকে। এই এটা কার জুতা? হ্যাঁ হ্যাঁ, না বোঝা যায় না। খুশি হয়ে যায়, ড্রাইভার সাহেবের সাথে যেতে পারলেই খুশি। এই দেখেন সায়ন বুড়ো, ও সূর্যের আলোটা এত সুন্দর চোখে পড়তেছে। তো আমরা বের হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি হলো শপিং মলে। আমার বাসার খুব কাছেই শপিং মলটা, মানে হাইটা গেলে 10 মিনিট লাগবে, এত কাছে। এটা কোনো কথা? মানে সে গাড়ি থেকে নামবে না কেন? ছি ছি, আর মানুষ লজ্জা দিবে। নেওয়াই যাচ্ছে না তাকে। বেলাল, বেলাল নাও। থার্টি থ্রি হয়ে গেছি আমি। ওয়াও, আমার ওয়েট কমতেছে, আমি খুশি হয়ে গেছি। আপনি তাহলে 34 এরটা হবে আমার? 33টা না, কিন্তু আমার এটা পছন্দ হয়েছে। আচ্ছা তাহলে একটু দেন না 33টা। তো বেসিক্যালি আমার টুকিটাকি কিছু শপিং দরকার, ওগুলোই কিনতে এসেছি। মেয়ে মানুষের হুটহাট কিছু জিনিস দরকার হয়, যেহেতু আমি অনেক বেশি বাইরে আসা যাওয়া করতে হয়। তো আমার এই টাইপের কিছু ক্যাজুয়াল জিন্স দরকার হয়, তো সেই জন্য এই জিন্স নিতে এসেছি। আর সায়ান গাড়িতেই বসে আছে, উপরে আর আসে নাই। আমার এই কালারটাই পছন্দ হয়েছে, আমি এটাই ট্রায়াল দিতে চাই। আমার আবার যেটা পছন্দ হয় ওটাই, ওটার বাহিরে আর আমার কোনো কিছু ভালো লাগে না। সো চলেন ট্রায়াল দিয়ে দেখি। সো ফাইনালি শপিং করা হয়ে গেছে, এখন হলো হাজবেন্ডকে উঠাবো অফিস থেকে, আর সায়ান তো নিচে গাড়িতেই বসা আছে। কি স্যার? গাড়ি থেকেই নামে না, আসছে আমার সাথে শপিং করতে, গাড়ি থেকেই নামে না। সায়ানকে বাসায় রেখে এসেছি, কারণ এখন হলো বাজে 6টা প্রায়। তো সায়ানের হলো খাওয়ার টাইম হয়ে গেছে, সেজন্য সায়ানকে বাসায় রেখে এখন হাজবেন্ডকে অফিস থেকে উঠাবো, তারপর হলো আমরা বাসায় চলে যাব। সে গাড়ি দেখতেছে, খুব বিরক্ত হয়েছে ড্রাইভারের উপরে। তো আজকের দিনটা ওভারঅল অনেক টেনশন, অনেক বেশি প্যারাতে গেল। সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।